নমস্কার, সম্রাট আবারও হাজির। কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। এবার আমরা চলে আসব ৯ নম্বর ঘরে যদি চন্দ্র থাকে, অর্থাৎ আপনার লগ্ন হইতে ৯ নম্বর ভাবে যদি চন্দ্র থাকে, তাহলে বুঝতে হবে আপনার চন্দ্র লগ্ন হইতে নবম ভাবস্থ। তার মানে নবম ভাবে চন্দ্র বসে থাকলে সেই চন্দ্র কী ফল দেয়। দেখুন, চন্দ্র যদি নবম ভাবে বসে থাকে তাহলে সবার আগে যেটা হচ্ছে নবম ভাব কি, আমরা পিতা ধর্ম ভাগ্য আমরা নবম থেকে দেখে থাকি। আমরা পিতার জায়গা বিচার করি, আমরা ধর্মের জায়গা বিচার করি, আমরা ভাগ্যের জায়গা বিচার করি। এবার চন্দ্র যদি সেই নবম ভাবে বসে, তার মানে বুঝতে হবে জাতক জাতিকার যে জন্মের যে অধিকার হচ্ছে, অর্থাৎ আপনার চন্দ্র যদি নবমে থাকে, তাহলে স্বাভাবিকভাবে আমরা ধরে নেব তারা একটা ভালো পরিবারে জন্মগ্রহণ করার একটা দিক তাদের মধ্যে দেখা যায়, এবং পরিবারে একটা ভালো সংস্কৃতি, ভালো শিক্ষা, এইরকম একটা জায়গা আমরা দেখতে পাই। যে নবমে চন্দ্র যদি থাকে, সেই ব্যক্তির পরিবার অত্যন্ত ভালো পরিবার, সেই ব্যক্তির পরিবারের শিক্ষা অত্যন্ত ভালো শিক্ষা, তার পিতার স্টেবিলিটি অনেক হাই জায়গায় রয়েছে, বা বাবার তত্ত্বাবধানে সংসার চলে, বাবার হুকুম ছাড়া সংসার চলে না। তার মানে চন্দ্র যদি নবমভাবে থাকে। কিন্তু চন্দ্র যদি নবমভাবে থাকে, তাহলে আমরা দেখব যে জাতক জাতিকার মধ্যে তাদের ডেডিকেশনটা অনেক বেশি হয়ে যায়, তাদের ধর্মের প্রতি তাদের একটা নেশা বেড়ে যায়, ধর্মকে কানেক্ট করে তারা চলতে চায়, রিলিজিয়ানকে কানেক্ট করে তারা চলতে চায়, স্পিরিচুয়ালিজমকে কানেক্ট করে তারা চলতে চায়, এবং এরা ধর্মের পথকে সবসময় একটু আকর্ষণ করতে এরা পছন্দ করে। ধর্মকে সঙ্গ করব, তারপর আমি আমার কাজ করব। এই জন্য নবমে চন্দ্র যদি থাকে, আমরা অনেক সময় বলি সন্ন্যাস নেওয়ার মতো জায়গা কিন্তু তৈরি হতে পারে, যদি জন্মছকে বৃহস্পতি আর শনি ভালো জায়গায় পৌঁছে যায়। আর চন্দ্র যদি নবমে থাকে, তাহলে সেই জাতক বা জাতিকা সন্ন্যাস গ্রহণ করতে পারে, বা তারা গৃহে থেকেও সন্ন্যাস গ্রহণ করতে পারে, এরকম একটা জায়গা কিন্তু কানেক্টেড। তবে নবমে চন্দ্র যদি থাকে, আমরা সাধারণত বলি যে বাড়ি থেকে দূরে গিয়ে যদি তোমার কেরিয়ারকে কানেক্ট করা যায়, বা আপনাদের কেরিয়ারকে কানেক্ট করা যায়, তাহলে আপনাদের জন্য বেটারমেন্ট। এবং বাড়ি থেকে দূরবর্তী অংশে কাজকর্ম এদের জন্য সবসময় একটা বেটারমেন্ট তুলেই আনে। সম্পর্কের জায়গায় এরা অনেক নিখুঁত হয়, সম্পর্কের জায়গা থেকে এরা অনেক সম্পর্ককে হারাতে চায় না, সম্পর্ককে জড়িয়ে ধরে রাখতে চায়, সম্পর্কের ব্যাপারে ভীষণ যত্নবান হয়, ভীষণ যত্নশীল হয়, এরা প্রচণ্ড পোলাইট হয়, এদের মধ্যে পোলাইটনেস প্রচণ্ড পরিমাণে থাকে, এরা শান্ত স্বভাবের হয়। কিন্তু যদি নবমে চন্দ্র যদি নেগেটিভ জোনে চলে যায়, তাহলে এরা অশান্ত, এরা নাস্তিক, এদের পিতার অর্থ নেই, পিতার অর্থ নাশ হতে পারে, বা নবমে চন্দ্র যদি নেগেটিভ ট্রেটে থাকে, আমরা দেখেছি পিতার অর্থ ধ্বংস করার জন্য সেই জাতক জাতিকা যথেষ্ট এনাফ, মানে বাবার কোটি টাকা সম্পত্তিকে মিনিটের মধ্যে বা নিমেষের মধ্যে শূন্যতে পড়িয়ে এনে ফেলার যে দায়িত্ব রয়েছে, সেই রকম একটা চাপ কিন্তু থেকে যায় যদি চন্দ্র নবমে নেগেটিভ ডিগ্রি অবস্থান করে। তবেই কিন্তু এই রকম একটা সম্ভাবনা আমরা দেখতে পাই। এবং নবমে যদি চন্দ্র যদি নেগেটিভ থাকে, বাবার হেলথের উপর কিছু চাপ আমরা দেখতে পাই, বাবার দুরারোগ্য ব্যাধিতে বাবা ভুগতে পারেন, বা চন্দ্র যদি নেগেটিভ সত্তায় থাকে, বাবাকে অনেকে ছোটোবেলায় হারিয়ে ফেলতে পারেন, সেই রকম একটা জায়গা কিন্তু আমাদের দেখা যায় চন্দ্র যদি নবমে থাকে। তবে স্বাভাবিকভাবে চন্দ্র যদি নবমে থাকে, আমি সাধারণভাবে বলি যে কৃষ্ণের উপাসনা যদি আপনারা করতে পারেন, আপনাদের জন্য ভালো। বিষ্ণুর উপাসনা যদি আপনারা করতে পারেন, আপনাদের জন্য ভালো। মাতৃশক্তির মধ্যে আপনারা যদি কমলা বা মা লক্ষ্মীর যদি উপাসনা যদি করতে পারেন, আপনাদের জন্য ভালো হতে পারে। এবং নবমে চন্দ্র আমরা দেখেছি এরা স্পিরিচুয়ালি অ্যাক্টিভ, এবং স্পিরিচুয়াল কেরিয়ারের দিকে অনেক সময় এরা চলে যায়, এরা আস্তে আস্তে স্পিরিচুয়াল লাইনের দিকে চলে যায়। আবার চন্দ্র যদি নবমে থাকে, তাহলে আমরা দেখি তারা কেরিয়ার নিয়ে বাইরে চলে যেতে পছন্দ করে। আবার নবমে চন্দ্র সাধারণভাবে জাতক জাতিকার মধ্যে হিস্ট্রি বা আর্টসের যে সমস্ত সাবজেক্ট রয়েছে, এই সমস্ত সাবজেক্টে তাদেরকে পারদর্শী করে দেয়। নবমে চন্দ্র ক্রিয়েটিভ পার্টে ভীষণ সাহায্য করে। যারা ক্রিয়েটিভ পার্টে থাকেন, তাদের নাম ডাক জট খ্যাতি প্রভাব প্রতিপত্তি হওয়ার একটা যোগ্যতা আমরা দেখি নবমে চন্দ্র যদি থাকে। এবং নবমে চন্দ্র যদি থাকে, তারা ভালো অ্যাডমিনিস্ট্রেটর, ভালো কনসালটেন্ট, এদের কথা লোকে শোনে। তাহলে এরা যদি সমাজের ভালো পোস্টে যদি চাকরি করতে পারেন, তাহলে এদের জন্য বেটারমেন্ট হতে পারে। এবং 9 থেকে আমরা তো অনেক সময় অ্যাডমিনিস্ট্রেশনকে একটু কানেক্ট করেই থাকি, তাহলে 9 যেহেতু, তাহলে চন্দ্র যেহেতু এখানে আছে, তাহলে এরা ভালো প্রশাসন হতেই পারেন। এবং নবমে চন্দ্র যদি খুব ভালো বলবত্তায় থাকে, তারা ভালো পলিটিক্যাল পারসন হতে পারেন, বা পলিটিক্সে এরা ভালো কাজকর্ম করতে পারেন। আমি আবার এটাও দেখেছি, নবমে চন্দ্র যদি থাকে, তারা ভালো এনজিও রিলেটেড কাজে ভীষণ সফলতা
অর্জন করে বা সমাজকে রক্ষা করার যে সমস্ত কাজ রয়েছে সেই সমস্ত কাজে এরা কিন্তু ভীষণ অগ্রসর হয়, সায়েন্টিফিক হয়, এরা ভীষণ লজিক্যাল হয়, প্রত্যেকটা কাজে এরা লজিক খোঁজে, লজিক ছাড়া এরা কোনো কথা বলবে না। কারণ 9th হাউসে চন্দ্রের কিন্তু এই একটা ব্যাপার, মানে আপনি ঠাকুরের সম্পর্কে বললেও সেই ঠাকুর সম্পর্কে অনেক লজিক যদি আপনি ওর সামনে তুলে ধরতে পারেন, মানে যার চন্দ্র নবমে বসে রয়েছে তার সামনে যদি তুলে ধরতে পারেন তাহলে তিনি কিন্তু সেটা বিশ্বাস করতে পারেন যদি লজিক থাকে, আর লজিক না থাকলে সেজন্য এরা সেখান থেকে বেরিয়ে যাবে। এই জন্যই অ্যাডমিনিস্ট্রেশন বা ল প্রফেশন এদের জন্য ভীষণ ভালো একটা প্রফেশনাল জায়গা আমরা দেখতে পারি। তাহলে নবমে চন্দ্র নিয়ে আমরা একটা সুন্দর আলোচনা করলাম, নবমে চন্দ্রের অনেক কারকতা আমরা পেলাম। তাহলে দশমে অর্থাৎ কর্মভাবে চন্দ্র কি হয়, কর্মভাবে যদি চন্দ্র থাকে, দশমভাবে যদি আপনি দেখেন, আপনি আপনার চার্টটি খুললেন এবং সেখানে দেখা গেল লগ্ন হইতে দশমভাবে চন্দ্র বসে রয়েছে, তার মানে আপনাকে মনে করতে হবে আপনার কর্মভাবে আপনার চন্দ্র বসে রয়েছে। সবার আগে যেটা মাথায় রাখতে হবে, কর্মভাবে যদি চন্দ্র থাকে মাস কমিউনিকেটিভ স্কিল বাড়ায়, এবং দশমে চন্দ্র কমিউনিকেশনের স্কিল যেহেতু বাড়াচ্ছে, তার মানে এরা যদি মাস মিডিয়াতে থাকে এদের জন্য অনেক বেটারমেন্ট আমি দেখেছি। এরা যদি জনসংযোগমূলক যে সমস্ত কার্যকলাপ রয়েছে সেই সমস্ত কার্যকলাপের দিকে যদি এরা যায় এদের জন্য অনেক বেটারমেন্ট। এবং দশমে চন্দ্র যদি থাকে তারা নিখুঁত কর্মী হয়, এবং এরা দেখবেন এরা প্রচণ্ড স্কিল্ড হয়, আর এরা যে কাজটা করবে সেই কাজের মধ্যে এরা নিখুঁত ব্যাপারটা যদি না খুঁজে পায় তাহলে কিন্তু এরা সেই কাজটা শেষ করবে না। ওই জন্য আমি অনেক সময় দশমে চন্দ্রকে মিস্টার পারফেকশনিস্ট নাম দিই, কারণ এরা প্রচণ্ড পারফেকশন নিয়ে কাজকর্ম করে, আর এরা যে কোনো জিনিসের শেষ না দেখে ছাড়তে পছন্দ করবে না, এটাও কিন্তু একটা ব্যাপার। দশমে চন্দ্র স্বাভাবিকভাবেই আপনাকে বাড়ি থেকে দূরে কেরিয়ার দেবে, আর দশমে চন্দ্র যেটা করবে আপনাকে ঘুরে ঘুরে কেরিয়ার দেবে। তার মানে যত ঘুরে ঘোরার কাজ আপনার হবে বা ঘুরে ঘুরে যে সমস্ত প্রফেশন রয়েছে এই সমস্ত প্রফেশন আপনাদের জন্য ভালো। তার মানে মার্কেটিং আপনাদের জন্য অনেক ভালো হতে পারে, MBA ইন মার্কেটিং আপনাদের জন্য অনেক ভালো হতে পারে। দশমে যদি চন্দ্র থাকে তাহলে তারা ফিনান্সিয়াল জায়গাতেও তারা অনেক ভালো হয়। এই জন্য দশমে চন্দ্র থাকলে আমি অনেক সময় বলি MBA ইন ফিন্যান্স সেটাও অনেকটা ভালো হতে পারে, MBA ইন মার্কেটিং এটাও ভালো হতে পারে, আবার MBA ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট এই ধরনের পড়াশোনার দিকে যদি কেউ চলে যেতে পারে বা এই ধরনের কেরিয়ারের দিকে যদি কেউ চলে যেতে পারে তাহলে তো যথেষ্ট ভালো। ব্যবসার জায়গা এদের জন্য ভীষণ ভালো, তার কারণ কমিউনিকেটিভ স্কিল এদের ভীষণ ভালো হয়ে যায়। কমিউনিকেশন স্কিল যেহেতু এদের ভালো, তা যত কমিউনিকেট করবে তত ভালো। তাহলে ব্যবসা হচ্ছে সবথেকে ভালো জায়গা যেখানে সবথেকে বেশি জনকে কানেক্ট করা যায়। তার মানে আপনি যত জনকে কানেক্ট করবেন আপনার তত বিদ্যা বুদ্ধির জায়গা বা আপনার প্রফেশনের জায়গায় আপনি অনেক সুন্দর জায়গায় পাবেন। দেখবেন দশমে চন্দ্র ভালো জার্নালিস্ট, দশমে চন্দ্র ভালো কবিতা আবৃত্তি করে, দশমে চন্দ্র ভালো সঞ্চালক বা সঞ্চালিকা এই রকমের জায়গায় তারা কাজকর্ম করছে। দশমে চন্দ্র মডেলিং প্রফেশনে রয়েছে, দশমে চন্দ্র ক্রিয়েটিভ প্রফেশনে রয়েছে, দশমে চন্দ্র অভিনয়ের কাজে যুক্ত রয়েছে। তার কারণ কি, আমরা একজন অভিনেতাকে জন কানেক্ট করে, তার কারণ একটি অভিনেতার হয়তো সিনেমা বেরিয়েছিল তিনি হিরো, তাহলে সেই হিরোকে লক্ষ্য করে সবাই সিনেমাটা দেখতে যায়, তার মানে জন কানেক্ট করছে। তার মানে দশমে চন্দ্র যদি আপনার থাকে আপনি যত কানেকশনের যে প্রফেশন রয়েছে এই ধরনের প্রফেশনকে যত আপনারা কানেক্ট করতে পারে তত আপনাদের জন্য ভালো। তার মানে পুলিশ এই ধরনের প্রফেশন আপনাদের জন্য ভালো, WBCS এই ধরনের প্রফেশন আপনাদের জন্য ভালো, UPSC এই ধরনের প্রফেশন আপনাদের জন্য ভালো। এবং দশমে যদি চন্দ্র থাকে আমি স্বাভাবিকভাবে ছোট ছোট ছেলে মেয়েদের বলি বা তাদের বাবা মাদের বলি যে এখন থেকেই ছেলে মেয়েকে UPSC বা WBCS এর জন্য প্রিপেয়ার করুন, কারণ তারা যত সেই জায়গা প্রিপেয়ার করবে তত ভালো। দশমে চন্দ্র যদি বায়ুতত্ত্বে বসে যায় তাহলে তারা ভালো ভেটেরিনারি ডক্টর হয়ে যেতে পারে, বা স্পেস নিয়ে রিসার্চ করতে পারে, বা তারা কেবিন ক্রু হয়ে যেতে পারে, বা তারা কোনো পাইলট হয়ে যেতে পারে। তার মানে দশমে চন্দ্রের এই জায়গাগুলো একটা ভালো প্লাস পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। বাট দশমে চন্দ্র যদি নেগেটিভ জোনে চলে যায়, নেগেটিভ ডিগ্রিতে গিয়ে অবস্থান করে, আপনাদেরকে আমি বললাম যে একটা ঘরের মান 30 ডিগ্রি, তাহলে আপনার দশমে যে চন্দ্র বসে রয়েছে সেই দশমের পুরো মান 30 ডিগ্রি, তার মধ্যে যে ডিগ্রিটা সব থেকে নেগেটিভ সেই ডিগ্রিতে গিয়ে যদি চন্দ্র অবস্থান করে তাহলে তারা কর্মহীন হয়, তাহলে কর্মচ্যুত হয়, বারবার চাকরিতে যাবে, একটার পর একটা চাকরির থেকে তারা বহিষ্কৃত হবে, তারা রিজার্ভ বেঞ্চে পড়ে থাকবে, চাকরি পেলেন কিন্তু কোনো প্রজেক্ট আপনি পাচ্ছেন না, এইরকম একটা জায়গা আমরা দেখতে পাই। আবার দশমে চন্দ্র যদি ভালো পয়েন্টে বসে থাকে তারা সরকারের কোনো না কোনো ডিপার্টমেন্টকে তারা নিয়ে বসে থাকতে পারে, সরকারের জায়গায় কোনো যুক্ত থাকতে পারে। তারা যদি সরকারি জায়গায় যদি ডাইরেক্ট যুক্ত না থাকে তাহলে কোনো ব্যবসায়িক জায়গায় বা কোনো অন্যান্যভাবে তারা সরকারি ক্ষেত্রে যুক্ত থাকতে পারে দশমে চন্দ্র। এবং বাড়ি থেকে যত দূরে কেরিয়ারকে সেটেল করবেন তত আপনাদের জন্য বেটারমেন্ট। এবার দেখে নিতে হবে দশমে চন্দ্র আপনার কোন নক্ষত্রে বসে রয়েছে। দশমে চন্দ্র যে নক্ষত্রে বসে রয়েছে সেই নক্ষত্রের তত্ত্ব কী, সেই নক্ষত্র অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ
দেখুন, দশমে চন্দ্র ভীষণ ইম্পর্টেন্ট পার্ট, তার কারণ এটি কর্মভাব। আজকে আমরা সবাই পড়াশুনো করছি কর্ম পাওয়ার জন্য, আমরা ব্যবসা করছি ভালো কেরিয়ার সেটেল করার জন্য, যাবতীয় আমরা যা করছি দিনের শেষে যাতে দুটো পয়সা, দুটো অর্থ রোজগার করি। তাহলে সেই অর্থ রোজগারের জায়গা কোনটা? সেটা আমাদের দশম ভাব, অর্থাৎ আমাদের কর্মভাব। যার যেমন কর্ম তার তেমন অর্থ। তার মানে আপনার কর্ম কেমন হবে? তাহলে আপনার চন্দ্র কোন নক্ষত্রে বসে রয়েছে, তার অগ্নি পৃথিবী বায়ু জল আকাশের মধ্যে কোন তত্ত্বে সে পড়লো, এবং তার ডিরেকশন কি। তার মানে সে যে নক্ষত্রে বসে রয়েছে সেই নক্ষত্রের যে ডিরেকশন, সেই ডিরেকশন হবে আপনার জীবনের ডিরেকশন, বা আপনি যে ডিরেকশনে আপনার কেরিয়ারকে সেট করতে পারেন সেই রকমভাবে আপনাদেরকে একটু দেখে নিতে হবে। অর্থাৎ আপনারা যদি চন্দ্রকে দশমে পান, তাহলে আপনি যে অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন তাকে জিজ্ঞেস করবেন যে আমার নক্ষত্রের তত্ত্ব কী, এবং আর আমার নক্ষত্রের তত্ত্বের পাশাপাশি আমার চন্দ্র যে নক্ষত্রে বসে রয়েছে দশমে সেই নক্ষত্রের দিক কী। তাহলে সেই দিককে ধরে যদি আপনারা এগোতে পারেন তাহলে আপনারা সঠিক দিকে পর্যবেসিত হবেন। তার মানে দশমে চন্দ্র নিয়েও আমরা বেশ খানিকটা আলোচনা করলাম, কিন্তু দশমে চন্দ্রের কিন্তু অনেক নেগেটিভিটি রয়েছে। মানুষ প্রমোশন পায় না, তার কারণেও দশমে চন্দ্র নেগেটিভ জায়গায় বসে রয়েছে। মানুষের জীবনে প্রমোশনাল কাজ আটকে গেল, ব্যবসা আটকে গেল, প্রফেশন আটকে গেল, কেউ হয়তো কাজহীন কর্মহীন হয়ে বসে রয়েছে। এরকম জায়গাও কিন্তু দেখা যায় যদি চন্দ্র দশমে নেগেটিভ ফ্রেটে বসে থাকে। তাহলে আমরা 9 আর 10-এ আমরা চন্দ্র কেমন ফল দেয় তা নিয়ে আমরা আলোচনা পেয়ে গেলাম।